তো আজকে আমরা আলোচনা করব একাদশীর মাহাত্ম্য। যেহেতু আমরা একাদশী সকলে করি, সেজন্য আমাদের একাদশীর মাহাত্ম্যটা অনেক জরুরি প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের সনাতন ধর্ম ব্যক্তিরা ধর্ম করে, কিন্তু যেটা যার উপাসনাই করুক না কেন, তারা কখনো সেই উপাসকের মাহাত্ম্য পড়তে চায় না। কেন? যেহেতু তারা সেই উপাসনার প্রতি জানতে আগ্রহতা নাই। করার দরকার করে নিয়ম মাফিক, কিন্তু আমরা দেখতে পারি এতে কি হয়, আমাদের ধর্মটা অজান্তা থেকে যায়। কেউ যখন প্রশ্ন করে, কেউ যখন উত্তর খুঁজতে চায়, তখন সে উত্তর খুঁজে পায় না। এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল সমস্যা। সমস্যা জানার পরও তারা সেটাকে সমাধান করার চেষ্টা করে না। আর এই জন্য আমাদের সনাতন ধর্ম উন্নতির দিকে যায় না, বরঞ্চ সে পিছিয়ে যাচ্ছে। কারণ কি? যেহেতু সে ধর্ম অজানা, সেই জন্য সমস্যা। তো আমরা আজকে একাদশীর নাম হচ্ছে আমলক্ষী একাদশী। তো আমরা একাদশী গ্রন্থের মাহাত্ম্য থেকে এই একাদশীর মহিমা শ্রবণ করব। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়ী একাদশী কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশীর যে নাম বিখ্যাত তা বর্ণনা করুন। দেখেন, আমাদের শাস্ত্র শুরু হয় প্রশ্ন মাধ্যমে। যেহেতু আমাদের সনাতন ধর্মের ব্যক্তিদের প্রশ্ন করা উচিত। আমি যেটা জানি না সে সম্বন্ধে আমাদের প্রশ্ন করতে হবে। কার কাছে? সাধু মহাত্মাদের কাছে আমাদের প্রশ্ন করা প্রয়োজন। কেননা যেহেতু তারা শাস্ত্রগ্রন্থ নিয়ে অধ্যয়ন করেন, ভগবদ গীতায় সেটাই বলছেন, তদ্বৃদ্ধি পুণ্যপাতেন পরিপোষণ সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানী নাম জ্ঞানী তত্ত্ব দর্শনে। আপনি সেই ব্যক্তিকে যদি সেবা করেন, প্রশ্ন জিজ্ঞাসা করেন, তাহলে আপনি আপনার যথার্থ মার্গে আপনি অধিষ্ঠান হতে পারবেন এবং সেখানে আপনি সেই ধর্মকে আপনি ধারণ করতে পারবেন। কিন্তু আমরা দেখতে পারি এই কলিযুগের মানুষ সেটা করতে চায় না। আর না চাওয়ার কারণে তারা ধর্ম জানতে চায় না। আর যে ধর্ম জানতে চায় না, সে কি করে অপরকে, কি করে তার নিজের জীবনকে পরিচালনা করবে, কি করে সে অপরকে শিক্ষা দেবে? সম্ভব? সম্ভব না। তাই আমাদের প্রশ্ন করতে হবে ধর্ম সম্বন্ধে। ধর্ম সম্বন্ধে আমরা যত প্রশ্ন করব, তত কি আমাদের মঙ্গল, আমাদের জানা থাকবে। আর আমার কাছে ধর্ম সম্বন্ধে জানা থাকলে যে কেউ আমাকে প্রশ্ন করতে পারে, আমি সেটার উত্তর প্রদান করতে কোনো কি দ্বিধা থাকবে না, কোনো বাধা থাকবে না, কোনো কি থাকবে না, সংকোচবোধ থাকবে না। এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তি। কিন্তু যেহেতু সনাতন ধর্মের ব্যক্তিরা সেই ধর্ম সম্বন্ধে প্রশ্ন করতে চায় না, আর ধর্ম সম্বন্ধে তারা জানতে আগ্রহতা নাই, সেই জন্য তারা ধর্ম যাজন করতে চায় না। আর ধর্ম যাজন না করার কারণে তারা এই জীবনে কি করতেছে? প্রকৃত সুখ সে অনুভব করতে পারতেছে না। তা আমরা এখান থেকে সুখ দেখতে পারবো। সেই উত্তরে ভগবান কৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠি, মান্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এবং এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি এখন সেই কথাই বলছি। দেখেন, ভগবান কৃষ্ণ তিনি সমস্ত শাস্ত্রের ঊর্ধ্বে, কিন্তু তারপরও তিনি সাধু মহাত্মাদের প্রাধান্য দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ ভগবান তার ভক্তের কথা রক্ষা করার জন্য সবকিছু করতে পারেন। তার কথার অনেক সময় থাকতে পারে, এই জন্য তার ভক্তের কথাটাকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন। এই একাদশীর নাম আমলক্ষী। বিষ্ণু লোকে প্রদানকারী রূপে এই একাদশীর বিশেষভাবে মহিমান্বিত। এই একাদশীর দিন আমলক্ষী বৃক্ষের তলে
রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডব নন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রি দৈনন্দিন প্রলয়ের উপস্থিত হলে স্থাবর জঙ্গম, দেবতা, অসুর, রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সে কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখ পদ থেকে চরণ বর্ণনা এক বিন্দু জলের ভূমিতে গড়ে পড়ে এবং সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলক্ষী বৃক্ষ উৎপাদন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদান ফল দর্শন তাহার দ্বিগুণ এবং ফলভক্ষণের 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন, আর এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি, দেবতারা, প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষ সমস্ত বৃক্ষের আদি বলা হয়, তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব শ্রেষ্ঠ ব্রতর সকলেই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিলেন। সেই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবী বন্দুক রাজা পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী এবং ছিলেন। শাস্ত্রজ্ঞানও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বদা মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষণ করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলে একাদশী ব্রত পালন করতেন এবং রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এভাবেই প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুন মাসে শুক্লপক্ষে দ্বাদশী যুক্ত আমলক্ষী একাদশী তিথিতে সমাগত হওয়া রাজ্যে সকলে এতই ব্রত পালন সংকল্প করলেন। ওই দিনও তো প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করে তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্মানিত আমলক্ষীর পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকণার সুখ বর্ধক, হে ধরিত্রী, হে পাপ বিনাশিনী আমলক্ষী, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। ওই দিন যথাবিধি পূজা স্থিতি নৃত্য গীত করে রাজা ভক্তিভাবে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। ওই সময় দৈবযোগে একটি ব্যাত সেখানে উপস্থিত হয়ে পূজার সামগ্রিক সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্রমে হলো। সে ভাবলো, এসব কি ব্যাপার? ভগবান বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাত কিছু আহার করেনি। এভাবে ক্ষুধার কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরের দিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাত তার গৃহে ফিরে গেলেন। এরপর এক সময় ব্যাদের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতের প্রভাবে ওই ব্যাত পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলেন। জয়ন্তী নামক ওই নগরী ছিলেন। সেখানে বিদুর নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাত
বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলে তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমতাশীল। বিভিন্ন সদ্গুণ ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন এক সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকেন। রাজাকে তাদের শত্রু মনে করে তারা হত্যা করতে চেষ্টা করেন। পূর্বেই ওই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছেন, আমাদের গৃহ ছাড়া করেছেন। এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শাস্ত্র তাকে আঘাত করতে থাকেন, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতেই পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলংকার ভবিষ্যত এক পরম সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ে মধ্যে সকল পাপী সকল পাপী ম্লেচ্ছকে নিধন করলেন। রাজার নিদ্রাভঙ্গ হলে এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযোগে চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কপট রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, হে মানুষ এই পরম উত্তম আমলক্ষী একাদশী ব্রত পালন করেন, তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। এখানে আজকে এই আমলক্ষীর একাদশীর মাহাত্ম্য সমাপ্ত। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে আসলে একাদশী কেউ যদি সঠিক মতো একাদশী গুলো পালন করে, তাহলে সে সমস্ত পাপকে খণ্ডন করতে পারে। কারণ এটা তো হয়তো মনে করতে পারবে কাল্পনিক বিষয় বা কাল্পনিক কাহিনী হতে পারে। অনেকেই, বিশেষ করে আমাদের সনাতন ধর্মের ব্যক্তিরা তো সেটাই ফলো করে। তারা মনে করে যে এটা কাল্পনিক ঘটনা, আসলে কিন্তু না। বেদ শাস্ত্র এটা কি কাল্পনিক হতে পারে? না। ভগবানের শাস্ত্র এসেছেন কোথা থেকে? ভগবানের শ্বাস থেকে। তিনি শ্বাস প্রদান পৃথিবীতে ছেড়েছেন, সঙ্গে সঙ্গে বেদ পুরাণ আবির্ভূত হয়েছেন। আমরা দেখতে পারি একাদশীর মাহাত্ম্য আমাদের সকলেই শ্রবণ করা উচিত, পালন করা উচিত, এবং একাদশীর মাহাত্ম্যটা আমাদের নিজের অধ্যয়ন করা উচিত। হরে কৃষ্ণ।